হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শাকিল। নতুন একটা ভিডিওতে আপনাকে ওয়েলকাম। তো এখন আমরা মূলত প্রিভিয়াস ক্লাসের অ্যাসাইনমেন্টটা দেখব। তো এখানে প্রথম যে ম্যাট্রিক্সটা, এই ম্যাট্রিক্সটাও সিমেট্রিক, তারপর বি নাম্বার ম্যাট্রিক্সটাও হচ্ছে সিমেট্রিক এবং সি ম্যাট্রিক্সটা হচ্ছে কি অ্যাসিমেট্রিক। তো এ অ্যান্ড বি দুইটা ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করলেই আসলে সিমিলার ম্যাট্রিক্সই পাওয়া যায়। ওকে, তো যারা অলরেডি কমেন্ট করছেন এ অ্যান্ড বি সিমেট্রিক এবং সি হচ্ছে অ্যাসিমেট্রিক বা অ্যান্টিসিমেট্রিক, তো তাদেরটা ঠিক আছে। আজকের এই ভিডিওতে আমি মূলত কথা বলবো কোভেরিয়ান্স অ্যান্ড কোরিলেশন নিয়ে এবং পরবর্তীতে আমরা দেখব হচ্ছে কোরিলেশন ম্যাট্রিক্স। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক। ইচ অ্যান্ড এভরি স্টেপ খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। ক্লাস শুরু করার আগে আমি জাস্ট আপনাদের একটা রিকোয়েস্ট করব, যদি এই ভিডিওগুলা আপনার কাছে মনে হয় যে আপনি শিখতেছেন, অবশ্যই ফেসবুক গ্রুপ এবং লিঙ্কডইনে আপনি শেয়ার করবেন এবং আপনি আমাকে ট্যাগ করতে পারেন। কারণ এই কোর্সটা তো আমি একদম ফ্রি দিয়ে দিছি, অ্যাটলিস্ট অনেক মানুষ এখান থেকে বেনিফিটেড হোক, এটা আমি চাই। ওকে, সো প্লিজ ডু দ্যাট। কোভেরিয়ান্স হইতেছে মূলত একটা স্ট্যাটিস্টিক্যাল মেজারমেন্ট। ওকে, তো স্ট্যাটিস্টিক্যাল মেজারমেন্ট মানে ধরেন দুইটা ভেরিয়েবল, সাপোজ এক্স অ্যান্ড ওয়াই, এই দুইটা ভেরিয়েবলের মধ্যে আসলে রিলেশনশিপটা কেমন, বা আপনি বলতে পারেন দুইটা র্যান্ডম ভেরিয়েবলের মধ্যে রিলেশনশিপটা কি ছিল পজিটিভ নাকি নেগেটিভ নাকি নিউট্রাল, এইটা আমরা বুঝবো মূলত কোভেরিয়েন্সের মাধ্যমে। পজিটিভ বা নেগেটিভ যদি রিলেশন থাকে তাহলে কি হয়? যদি পজিটিভ রিলেশন থাকে তাহলে এক্স বাড়লে ওয়াইও বাড়ে, যদি নেগেটিভ থাকে তাহলে এক্স বাড়লে ওয়াই কমে, আর যদি নিউট্রাল থাকে তার মানে কি বোথ আর কমপ্লিটলি আলাদা, একটার সাথে আরেকটার কোনো সম্পর্ক নেই। ওকে, তো কোভেরিয়ান্স আমরা কিভাবে ক্যালকুলেট করতে পারি? তো কোভেরিয়ান্স যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমাদের এই ফর্মুলাটা ফলো করতে হবে, এক্স মাইনাস এক্সের মিন ইন্টু ওয়াই মাইনাস ওয়াইয়ের মিন, এবং নাম্বার অফ যে স্যাম্পল আছে বা অবজারভেশন আছে বা ডাটা পয়েন্ট আছে সেটা দিয়ে আপনি ভাগ করবেন রেজাল্টটাকে। এখানে যে স্কেলার একটা ভ্যালু পাবেন এটাই মূলত আসলে কোভেরিয়েন্সের ভ্যালু। এটা হইতে পারে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি। ওকে, যে কোনো ভ্যালু হইতে পারে, এর কোনো নিয়ম নাই। ওকে, এবং কোভেরিয়েন্সকে আমরা মূলত এভাবে ডিফাইন করতে পারি। ওকে, এটাও কিন্তু কোভেরিয়েন্স সাইন, যেটা আমি একেবারে বিগিনার 2-3 নম্বর ভিডিওতে বলছিলাম। সো এটা হলো মূলত কোভেরিয়েন্স। এখন দেখেন কোভেরিয়েন্সের কিছু ইন্টারপ্রিটেশন আছে। যেমনটা আমি বললাম যে কোভেরিয়েন্স অফ এক্স কমা ওয়াই, এই ভ্যালুটা যদি আমি পাই 0 থেকে বড়, তার মানে কি সেটা পজিটিভ। যদি পজিটিভ হয় তাহলে এর মিনিংটা কি? মিনিংটা হইতেছে এক্স যদি বাড়ে ওয়াইও বাড়বে, বা এটাকে আমরা বলতে পারি পজিটিভ কোরিলেশন। এখন এই যে কোরিলেশন একটা কিওয়ার্ড আসছে, হ্যাঁ, এই কোরিলেশন কি জিনিস একটু পরে গেলে আমরা বুঝতে পারবো। ওকে, তারপর দেখেন নেগেটিভ হইতে পারে, মানে কোভেরিয়েন্সের ভ্যালুটা আসলো 0 থেকে ছোট, তাহলে কি হবে? তাহলে নেগেটিভ রিলেশন। তার মানে কি এক্স যদি বাড়ে ওয়াই কমবে, এটাকে বলা হয় নেগেটিভ কোরিলেশন। তারপরে দেখেন জিরো কোভেরিয়েন্স হইতে পারে, যদি কোভেরিয়েন্সের ভ্যালু 0 আসে তার মানে কোনো লিনিয়ার রিলেশনশিপ নাই সেখানে। ওকে, তো এটা হচ্ছে মূলত কোভেরিয়েন্সের ইন্টারপ্রিটেশন। তো আপনাদের কাছে অনেকের হয়তো মনে হইতে পারে যে আচ্ছা এটা তো কোরিলেশনের সাথে মিলে যাইতেছে। হ্যাঁ, মিলে যাবে, এটাই স্বাভাবিক, কারণ কোভেরিয়েন্স আর কোরিলেশন আসলে ডিফারেন্ট কিছু না। আমরা কোরিলেশন মূলত ক্যালকুলেট করব কোভেরিয়েন্স থেকেই। ওকে, তো কোরিলেশন কি জিনিস? কোরিলেশন আসলে সেম জিনিস, যেমনটা আমরা প্রিভিয়াসলি বললাম যে দুইটা ভেরিয়েবল এক্স অ্যান্ড ওয়াই, এদের মধ্যে আসলে রিলেশনশিপটা কেমন আসলে এটা আমরা বুঝতে পারি, বাট আসলে মোর স্পেসিফিক কোরিলেশন, কারণ এখানে আমরা যে রেজাল্টটা পাবো সেই রেজাল্টটা পাই -1 থেকে +1 এই রেঞ্জের মধ্যে, যার কারণে আমরা এক্স্যাক্টলি বলতে পারি, মানে মোর ইন্টারপ্রেটেবল, আমরা এক্স্যাক্টলি বলতে পারি যে আসলে কত পার্সেন্ট বা কত হারে বাড়বে, ওকে, বা কত হারে আসলে কমবে, কিন্তু কোভেরিয়েন্সে আসলে আমরা সেটা বলতে পারি না। ওকে, তো দেখেন আপনি যদি কোভেরিয়েন্সের যে রেজাল্ট সেই রেজাল্টটাকে ওই এক্স এবং ওয়াই যে দুইটা র্যান্ডম ভেরিয়েবল আছে তাদের যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, সেই স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মাল্টিপ্লিকেশন দিয়ে যদি ভাগ করেন তাহলে যে রেজাল্টটা পাবেন সেই রেজাল্টটা অলওয়েজ আপনি -1 থেকে +1 এই রেঞ্জের মধ্যেই পাবেন, এবং এটাকেই বলা হয় হচ্ছে কি কোরিলেশন। তো কোরিলেশন যদি +1 হয় তার মানে এটাকে বলা হয় কি পারফেক্ট পজিটিভ রিলেশনশিপ। মানে সাপোজ ধরেন ওয়াই এর ভ্যালু 5, তাহলে এক্স এর ভ্যালু যদি হয় 10, তো ওয়াই যদি 5 থেকে 10 হয়, মানে
1 যদি হয়, পারফেক্ট রিলেশনশিপ যদি হয়, তাহলে কি 10 এর ভ্যালু 10 থেকে 20 হয়ে যাবে। বুঝতে পারছেন? মানে ডাবল হারে বাড়বে আর কি। আর যদি -1 হয় তার মানে কমবে, মানে যেভাবে একটা বাড়তেছে ঠিক সেভাবেই আরেকটা কমবে। আর যদি 0 হয় তার মানে কি কোনো লিনিয়ার রিলেশনশিপ নাই, এটা যেভাবে বাড়তেছে বাড়ুক, এটা যেভাবে কমতেছে কমুক, এটা ডাজেন্ট ম্যাটার, কেউ কাউকে এফেক্ট করে না। ওকে, এটাকে বলা হয় কি মূলত ইন্টারপ্রিটেশন। সো আমরা একটা এক্সাম্পল দেখি। ধরেন আমার কাছে দুইটা ভ্যারিয়েবল আছে এক্স অ্যান্ড ওয়াই, আমি এদের মধ্যে কোরিলেশন বের করব। তো আমি যেমনটা বললাম যে আপনি কোরিলেশন বের করতে চাইলে আপনি কোভেরিয়েন্স ক্যালকুলেট করে বের করতে পারেন। তো কোভেরিয়েন্স যদি ক্যালকুলেট করতে চান, কোভেরিয়েন্স ক্যালকুলেট করা ইজি, 1/n x মাইনাস মিন ওয়াই মাইনাস মিন। আপনি এভাবে যদি ক্যালকুলেট করেন প্রত্যেকটা ডাটা পয়েন্টের জন্য, আপনি যে রেজাল্টটা পাবেন সেই রেজাল্টটা পাবেন হচ্ছে 100। ওকে, এখন 100 আপনি রেজাল্ট পাইছেন, ভালো কথা। এখন এদের আবার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আপনার লাগবে, কারণ কি আপনি তো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে ভাগ দিবেন। সো এক্সের যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সেটা আসবে হচ্ছে 14, আর ওয়াইয়ের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আসবে 7। ওকে, তো আপনি এই দুইটাকে যদি মাল্টিপ্লিকেশন করেন 100 দিয়ে, আপনি গিয়ে পাবেন হচ্ছে 100/100। সো দেখা যাচ্ছে যে আপনার রেজাল্ট আসতেছে কিন্তু 1। তো এটা মানে হইতেছে মানে পারফেক্ট পজিটিভ রিলেশনশিপ। মানে আপনি দেখেন ওয়াইয়ের ভ্যালু 5, এক্সের ভ্যালু 10, ওয়াইয়ের ভ্যালু 10, এক্সের ভ্যালু 20, এটা 15, এটা 30, এটা 20, মানে কি ডাবল, এই জন্যই আসলে 1 আসছে। ওকে, যদি কোনো এক জায়গায় যদি থাকতো, সাপোজ এটা 15 আছে, এটা যদি থাকতো 25, তাহলে 1 আসতো না, তাহলে হয়তো বা 90 সামথিং আসতো, 95, 93, এরকম কিছু একটা আসতো। আপনি বের করে দেখতে পারেন। সো এটাকে বলা হয় পারফেক্ট পজিটিভ রিলেশনশিপ। সো একটা কিছু বাড়লে আরেকটা ডাবল হারে বাড়বে। ওকে, তো দেখেন আমরা কোরিলেশন বুঝলাম, আমরা কোভেরিয়েন্স বুঝলাম, এবার আমরা কথা বলবো কোভেরিয়েন্স ম্যাট্রিক্স নিয়ে। তো কোভেরিয়েন্স ম্যাট্রিক্স কি জিনিস? কোভেরিয়েন্স ম্যাট্রিক্স হইতেছে মানে কোভেরিয়েন্সের ম্যাট্রিক্স। লাইক আপনি প্রিভিয়াসলি যে কোভেরিয়েন্স ক্যালকুলেট করছেন, আপনি যদি এটা ম্যাট্রিক্সের রেসপেক্টে চিন্তা করেন, হ্যাঁ, ম্যাট্রিক্সে তো এক্স ওয়াই আমরা এভাবে ভ্যালুকে রিপ্রেজেন্ট করতে পারি, তাই না? তো আপনি যদি একটা ম্যাট্রিক্সের রেসপেক্টে চিন্তা করেন, তাহলে এই পয়েন্টটা হচ্ছে কোভেরিয়েন্স অফ এক্স কমা এক্স। তো এক্সের সাথে এক্সের আসলে কোনো কোভেরিয়েন্স হয় না, এটাকে বলা হয় ভ্যারিয়েন্স। ওকে, এবং এক্সের সাথে যে ওয়াই, বা x1-এর সাথে x2, বা x1-এর সাথে y1 y2 আপনি বলতে পারেন। সো আমি x1 x2 ধরে যদি আমি হিসাব করি, তাহলে এই পয়েন্টের যে ভ্যালুটা, এটা কি x1, এটা কি x2। সো এটা হচ্ছে আপনাকে ক্যালকুলেট করে বের করতে হবে। আবার এই পয়েন্টেরটা, এটাও আপনি ক্যালকুলেট করে বের করবেন, এটা কি x1 আর এটা কি xp, মানে n সংখ্যক বা p সংখ্যক। ওকে, সো এগুলো সবই হচ্ছে কি কোভেরিয়েন্স। তো যখন আপনি নিজের সাথে নিজের বের করবেন, তখন এটাকে আমরা বলতেছি কি ভ্যারিয়েন্স। কেন ভ্যারিয়েন্স একটু পরে গেলে আপনি বুঝতে পারবেন। তো এটাকে বলা হয় কি কোভেরিয়েন্স ম্যাট্রিক্স, মানে কোভেরিয়েন্সের ম্যাট্রিক্স। তো আপনি এখানে দেখেন আমি এটা জাস্ট 4টা ভ্যালুর জন্য ক্যালকুলেট করছি। আপনি ভ্যারিয়েন্স অফ এক্স, কোভেরিয়েন্স অফ এক্স কমা ওয়াই আর ওয়াই কমা এক্স। তো এই এক্স কমা ওয়াই আর ওয়াই কমা এক্স কিন্তু একই জিনিস, একই রেজাল্ট দেবে আপনাকে। আর এটা হচ্ছে কি ভ্যারিয়েন্স অফ ওয়াই। তো নিজেদের সাথে নিজেদের কি ভ্যারিয়েন্স। এখন দেখেন আপনি একটা সিম্পল জিনিস চিন্তা করেন, অনেক সময় যখন আপনি ম্যাথ করতে যাবেন, তখন এভাবে বারবার লেখাটা কিন্তু একটু ঝামেলা। এই জন্য আমরা এভাবেও লিখতে পারি। আপনি জাস্ট কোভেরিয়েন্স সাইন দিবেন, দিয়ে আপনি এক্স এক্স লিখবেন, তার মানে এটাই আসলে বুঝাইতেছে যে ভ্যারিয়েন্স অফ এক্স। ওকে, আবার কোভেরিয়েন্স অফ এক্স ওয়াই দিবেন, এটা মানে বুঝাইতেছে কি কোভেরিয়েন্স অফ এক্স কমা ওয়াই। তো আপনি এভাবেও লিখতে পারেন, আপনি এভাবেও লিখতে পারেন, আপনি যেটা আপনার কাছে ভালো মনে হয় আপনি সেভাবেই লিখবেন। এখানে জাস্ট অফ ডায়াগোনাল যে এলিমেন্টগুলো আছে, লাইক অফ ডায়াগোনাল মানে এটা তো ডায়াগোনালের বাইরে এই দুইটা বলা হয় অফ ডায়াগোনাল। বা আপনি যদি এখানে চিন্তা করেন এইটা এইটা এইটা, এগুলো হচ্ছে কি ডায়াগোনাল, আর এগুলো সব হচ্ছে কি অফ ডায়াগোনাল। তো অফ ডায়াগোনাল ভ্যালুগুলো হইতেছে কোভেরিয়েন্স, আর যে ডায়াগোনাল এদেরকে বলা হয় আসলে ভ্যারিয়েন্স, কারণ ওটা আসলে নিজের সাথে নিজের হয়, এটা মাথায় রাখবেন। ওকে, তাহলে আমরা এবার দেখি যে ভ্যারিয়েন্সটা আসলে কীভাবে আসলো। ওকে, তো আমরা এই পজিশনে এখানে তো এই রোতেও এক্স, কলামটাও তো এক্স, তাই না? তো নিজের সাথে নিজের কি কোভেরিয়েন্স হয়? নিজের সাথে নিজেদের কোভেরিয়েন্স ক্যালকুলেট করা যায় না। কোভেরিয়েন্স আর ভ্যারিয়েন্স আসলে সেম না,
বোথ আর ডিফারেন্ট, বাট যখন আপনি নিজের সাথে নিজের ক্যালকুলেট করবেন তখন আসলে এটা হয় ভ্যারিয়েন্স, ইটস নট কোভেরিয়েন্স। ওকে, তো প্রিভিয়াসলি তো আমরা দেখে আসছি যে কোভেরিয়েন্স বিটুইন দুইটা ভেরিয়েবল যদি হয় তাহলে আমাদের ইকুয়েশন দেখে আসছি এইটা। এখন আপনি যদি এই ওয়াইটাকে এক্স দিয়ে রিপ্লেস করেন, কারণ আপনি তো আলটিমেটলি এক্স কমা এক্স বের করতেছেন, তাই না? তো ওয়াইটাকে যদি আপনি এক্স দিয়ে রিপ্লেস করেন তাহলে কি আসবে? এক্স দিয়ে রিপ্লেস করলে আপনার এখানে আসবে হচ্ছে কি এক্স কমা এক্স, তাই তো? তো এক্স কমা এক্স মানে কি স্কোয়ার। তো এইটা মূলত আসলে ভ্যারিয়েন্সের সূত্র। ওকে, কোভেরিয়েন্স অফ এক্স কমা এক্স ইজ এক্স মাইনাস এক্স হোল স্কোয়ার, এটাকে বলা হয় এটা আসলে ভ্যারিয়েন্সের সূত্র। তো এই জন্য আমরা কোভেরিয়েন্স অফ এক্স কমা এক্সকে আসলে ভ্যারিয়েন্স অফ এক্স লিখতে পারি। ওকে, মানে কোভেরিয়েন্স অফ এক্স কমা এক্স লেখার থেকে ভ্যারিয়েন্স অফ এক্স লেখাটা আসলে মোর অ্যাপ্রোপ্রিয়েট। ওকে, তো কোভেরিয়েন্সের কিছু প্রপার্টিজ আছে, যে প্রপার্টিজগুলো এখানে আসলে লেখা আছে, আপনি একটু পরে দেখতে পারেন এখানে, যে কথাগুলো আমি অলরেডি বলে ফেলছি। তো এবার আমরা ভ্যারিয়েন্স নিয়ে একটু কথা বলি। তো ভ্যারিয়েন্স জিনিসটা কি তাহলে? ভ্যারিয়েন্স হইতেছে মূলত আপনার নির্দিষ্ট কিছু স্যাম্পলের মধ্যে আপনি যদি মিন বের করেন, ফর এক্সাম্পল আপনি এখানে দেখেন এখানে অনেকগুলো স্যাম্পল আছে। ওকে, এদের যদি আপনি মিন পয়েন্ট চিন্তা করেন, মিন হচ্ছে কি এইটা, এই পয়েন্ট হচ্ছে মিন। এখন তাহলে আমরা ভেরিয়েন্স কাকে বলতেছি? ভেরিয়েন্স হইতেছে আসলে ডাটাগুলো আসলে কীভাবে ছড়ায় ছিটে আছে। ওকে, এখন দেখেন এই মিন পয়েন্ট থেকে যে ভ্যালুটা অনেক দূরে, তার মানে কি সে আসলে মিন থেকে অনেক দূরে আছে, তার মানে কি ওর ভ্যারিয়েন্স কি আসবে? ওর ভ্যারিয়েন্সের ভ্যালু অনেক বড় আসবে, মানে অনেক বেশি আসবে। আর যে মিনের খুব ক্লোজ তার কিন্তু ভ্যারিয়েন্সের ভ্যালু খুব একটা বড় আসবে না, ভ্যারিয়েন্স কিন্তু খুব ক্লোজ। ওকে, এর মানে কি দাঁড়াইতেছে? ভ্যারি মানে কি VARY, ভ্যারি মানে হইতেছে যে একটা আরেকটার সাথে ডিফারেন্স কেমন, তাই না? তো এই ভ্যারি থেকে আসছে মূলত ভ্যারিয়েন্স। তো একটা আরেকটার সাথে আসলে ডিস্টেন্সের যে ডিফারেন্স, এটা কতটুকু, এটা কত দূরে আছে, এই বিষয়টা আসলে আপনি ক্যালকুলেট করবেন হচ্ছে ভ্যারিয়েন্সের মাধ্যমে। ওকে, দিস ইজ কল্ড ভ্যারিয়েন্স। তো আমার মনে হয় ভ্যারিয়েন্স, কোভেরিয়েন্স, কোরিলেশন অ্যান্ড কোভেরিয়েন্স ম্যাট্রিক্স এগুলো কি জিনিস এটা আপনারা মোটামুটি বুঝতে পারছেন। অ্যান্ড আমি আবার বলতেছি, প্লিজ এই ভিডিওগুলো যদি আপনার কাছে মনে হয় ভেরি ইম্পর্ট্যান্ট তাহলে প্লিজ লিঙ্কডইনে শেয়ার করবেন বা ফেসবুক গ্রুপগুলোতে শেয়ার করবেন। আমি এই কোর্সটা কিন্তু ফ্রিতেই দিছি, সো এতটুকু কিন্তু ডিজার্ভ করি যে আপনারা এইটা শেয়ার করবেন, কারণ আমি চাই আরও অনেক মানুষের এই কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যাক। কারণ এই কনসেপ্টগুলো যে কতটা ইম্পর্ট্যান্ট এটা হয়তো যারা এগুলো জানে না তারা ডিফিকাল্টিস ফেস করে, তারা হয়তো জানেও না যে আমি আসলে ডিফিকাল্টিস কোথায় ফেস করতেছি, বিশেষ করে যারা বাইরে পড়তে যায়। তো এই জায়গা থেকেই মূলত আমার এই প্ল্যানটা। তো আমি চাই অনেক মানুষ এটা থেকে বেনিফিটেড হোক। তো আপনার একটা শেয়ারে যদি অনেক মানুষের হেল্প হয় তাহলে সমস্যা কোথায়, তাই না? তো নেক্সট ভিডিওতে আমি নতুন কোনো টপিক নিয়ে কথা বলবো। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।